আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঠিক এই মুহূর্তে বাজারে কি ঘটবে বা ঘটতে পারে তা নিয়ে আমরা সবাই শঙ্কিত। আসলে কি জানেন? বাজারে যখন অত্যধিক বাই প্রেশার তৈরি হয়, তখন বাজারে এক ধরনের ইমব্যালেন্স পজিশন ক্রিয়েট হয়। তার ঠিক কিছুদিন পরেই আবার সেল প্রেশার এসে বাজারকে ব্যালেন্স করে। মূলত বাজার তার নিজস্ব গতিতেই ইমব্যালেন্স অবস্থাকে ব্যালেন্স করে থাকে। তাই বলা হয়, মার্কেট ইজ অলওয়েজ রাইট, উই আর নট। আপনারা বলতে পারেন, কিভাবে মার্কেট তার ইমব্যালেন্স পজিশনকে ব্যালেন্স করে? আসুন তবে দেখা যাক। টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত ডাটা এর উপর ভিত্তি করে কাজ করে। ২০২৫ সালের আজ পর্যন্ত সর্বমোট ট্রেডিং ডে ছিল ১৮৬ দিন। এই সময় সর্বমোট টার্নওভার হয়েছে ১,০২,১৯৯ কোটি টাকা। তাহলে আমরা এভারেজ টার্নওভার পাই ৫৪৯ কোটি টাকা। আমাদের আজকের টার্নওভার ৫৩০ কোটি টাকা। এখানে ডাটাগুলোকে রাউন্ড অফ করে নেওয়া হয়েছে। এই বছরে সর্বোচ্চ টার্নওভার ছিল ৭ই সেপ্টেম্বর। ওই দিন টার্নওভার ছিল ১৪৪২ কোটি টাকা। ওই দিন ডিএসই ইন্ডেক্স ছিল ৫,৬৩৬। এই বছরে সর্বনিম্ন টার্নওভার ছিল ৪ঠা জুন। ওই দিন টার্নওভার ছিল ২২৪ কোটি টাকা। ওই দিন ডিএসই ইন্ডেক্স ছিল ৪,৭০৯। এই বছরে ১১০০ কোটি টাকার উপরে টার্নওভার ছিল মাত্র ১২ দিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ২৪শে অগাস্ট থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত টোটাল কার্যকর দিন ছিল ১৩। এর ভিতরে একদিন ২৭শে অগাস্ট ২০২৫ টার্নওভার ছিল মাত্র ৯৭২ কোটি টাকা। বাকি দিনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন ১১০০ কোটি টাকার উপরে টার্নওভার হয়েছিল। সুতরাং এই আলোচনা থেকে আপনারা বুঝতেই পারছেন আমাদের মার্কেটে এভারেজ টার্নওভার ৫৫০ কোটি টাকা, যা ৮০০ থেকে ৯০০ কোটি টাকা পর্যন্ত স্বাভাবিক হিসাবে বিবেচনা করা যেতে পারে। কারণ ১১০০ কোটি টাকা এর উপরে টার্নওভার হলেই বাজারে সেল প্রেশার চলে আসে এবং তা আস্তে আস্তে আবার ৫০০ কোটি টাকার নিকটে চলে আসে। হয়তো অদূর ভবিষ্যতে এভারেজ টার্নওভার ১১০০ কোটি টাকা এর উপর চলে যেতেও পারে, কিন্তু বর্তমান ডাটা ৫০০ থেকে ৬০০ কোটি টাকার কথাই বলছে। আসুন আমরা ২০২৩ ও ২৪ সাল থেকে কি পাই। আপনারা দেখতে পাচ্ছেন ২০২৪ সালে সর্বমোট কার্যদিবস ছিল ২৩৫ দিন। মোট টার্নওভার ছিল ১,৪৮,৫১২ কোটি টাকা। এভারেজ টার্নওভার ছিল ৬৩২ কোটি টাকা। একইভাবে ২০২৩ সালে সর্বমোট কার্যকরী দিবস ছিল ২৪৪ দিন। মোট টার্নওভার ছিল ১,৪১,০৬০ কোটি টাকা। ২০২৩ সালে এভারেজ টার্নওভার ছিল ৫৭৮ কোটি টাকা। আমাদের আজকের টার্নওভার হয়েছে ৫৩০ কোটি টাকা। এখান থেকে আমরা স্পষ্টত দেখতে পাই যে আমাদের এভারেজ টার্নওভার ৫০০ থেকে ৭০০ কোটি টাকার মধ্যেই থাকে। সুতরাং চলমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের বাজারের এভারেজ টার্নওভার ৫০০ থেকে ৭০০ কোটি টাকার ভিতরে থাকতে পারে বলে ধরা যেতে পারে। যখন বাজারের টার্নওভার ১১০০ কোটি টাকার উপরে চলে যায়, আমরা তখন ধরে নিই টার্নওভার আর নিচে আসবে না, বাজার অনেক বড় হবে, আরো অনেক কিছু। আমাদের ভিতর তখন
বাই সেন্টিমেন্ট তৈরি হয়, কিন্তু ঠিক তখনই বাজারে পতন শুরু হতে থাকে। সুতরাং ভবিষ্যতে আমাদের সবাইকে এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি। আপনাদের অনেকের মতামত আমার থেকে ভিন্ন হতেই পারে। আমরা যদি ডিএসইএক্স ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের মার্কেট 29শে মে থেকে 3রা অগাস্ট 2025 পর্যন্ত একটি লম্বা মুভ দিয়েছে। এই মুভটা কেন দিল? এটার কি ব্যাখ্যা? এটাকে যদি আপনারা একটু খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত RSI তে কি ঘটেছিল। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রাইস ডাউন, RSI আপ। তার মানে এখানে একটা বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করেছিল, যারই ফলশ্রুতিতে মার্কেটে এই মুভমেন্ট এসেছিল। এবং আপনারা একইভাবে আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই পয়েন্টে যখন আসছে তখন RSI চলে আসছে 87 আসছে, আসার পরে নেমে এসে আবার উপরে উঠছে, প্রাইস বাড়ছে, কিন্তু RSI আর হায়ার হাই করতে পারে নাই। আমরা এই পজিশনে কি করছে, একটি বেয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট করেছে। এইটা যখন বুলিশ ডাইভারজেন্স কনফার্ম করেছিল মার্কেট উপরে যাবে, একইভাবে এখানে বেয়ারিশ ডাইভারজেন্স কনফার্ম করছে যে মার্কেট নিচের দিকে আসবে। সে আসছে, আসার পরবর্তীতে আবার সে ট্রাই করছে উপরে ওঠার জন্য, কিন্তু আবারও খেয়াল করে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে প্রাইস আপ, কিন্তু এই পয়েন্ট থেকে প্রাইস উপরে উঠলেও RSI কিন্তু উপরে উঠতে পারে নাই, RSI লো ছিল। তাহলে এখানে আবারও সে ডাবল কি করলো, আবারও সে বেয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট করলো, ফলশ্রুতিতে মার্কেট নিচের দিকে যাচ্ছে। এটাকে সে এই পজিশনে আমাদেরকে কিন্তু কনফার্ম করে দিয়েছে। আমরা বলি কি মার্কেট টেকনিক্যালি চলে না, এই জন্যই বলা হয় মার্কেট ইজ অলওয়েজ রাইট, উই আর নট। মার্কেট প্রতিদিন কি হচ্ছে তার প্রতিচ্ছবি এই ক্যান্ডেলগুলির ভিতরে সে আমাদেরকে দিয়ে যায়, ইন্ডিকেটরগুলির ভিতরে সে আমাদেরকে দিয়ে যায়। আমরা যারা বুঝতে পারি, যারা আমরা এটা নিয়ে কাজ করি, যারা এটা নিয়ে পড়াশোনা করেন বা কাজ করেন, তারা সবাই এটাকে বুঝতে পারে। একইভাবে যদি আপনারা আরো লক্ষ্য করেন, মার্কেটের কারেন্ট সিনারিওটাকে যদি আমরা একটু চিন্তা করি, এখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন DSEX এর এই পজিশনে একটি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। আমরা জানি যখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, তৈরি হওয়ার পরে যখন নেক লাইন, যেটাকে আমরা এটাকে নেক লাইন বলি, নেক লাইনটাকে ভেঙে গেলে সে কতটুকু টার্গেট পরিমাণ উপরে ওঠে বা নিচে নামে সেটা আমরা সবাই জানি। সেটাকে যদি আমরা বিবেচনায় নিই,
মার্কেট এই পজিশনে হেড অ্যান্ড শোল্ডারকে যদি সে ফলো করে তাহলে সে এই পজিশনে আসার একটা সমুজ্জ্বল সম্ভাবনা তার থাকবে। কিন্তু সেই একই সাথে আমাদেরকে শুধু এই প্যাটার্ন চিন্তা করলে হবে না, এর সাথে আমাদেরকে মার্কেটের টার্ন ওভার, আরএসআই কারেন্ট পজিশন সবগুলিকে বিবেচনা আনতে হবে এবং একই সাথে সাপোর্টগুলিকেও আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই 30-র কাছাকাছি চলে এসছে। আমাদের মার্কেটের আরএসআই 30-র নিচে, আপনারা আরএসআই কে দেখলে দেখবেন 30-র নিচে খুব বেশি দিন থাকে না, বেশি সময় ধরে থাকে না, সে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। এবং আপনারা টার্নওভারের বিশ্লেষণে দেখছেন যে আমাদের মার্কেটে এভারেজ টার্নওভার 500 থেকে 700 কোটি টাকার ভিতরে থাকে এবং এই মুহূর্তে টার্নওভার 530 কোটি টাকায় চলে আসছে। জানা হবে কি বাজারের সেল প্রেশার কিন্তু কমে আসছে, সুতরাং মার্কেট এখান থেকে আরো নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তারপরেও আমাদেরকে প্রতিদিনের ক্যান্ডেলগুলিকে বিবেচনা করে সিদ্ধান্তগুলি নিতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই পজিশনে আমাদের একটা বড় সাপোর্ট আছে, এই মিড পজিশন বরাবর 5188 বা 5200 এই কাছাকাছি পজিশনে একটা তার বড় সাপোর্ট আছে। যদি এই সাপোর্টটা ভেঙে যায় সেই ক্ষেত্রে ইন্ডেক্স আরো নিচে আসার সমুজ্জ্বল সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে যদি আমরা আরো ডিপলি চিন্তা করি, এখানে এই পজিশনে তার একটা এফভিজি আছে, এই এফভিজি পজিশন এবং হেড এন্ড শোল্ডারের যে টার্গেট অনেকটাই কাছাকাছি। মার্কেট যদি এই সাপোর্টটাকে ভেঙে আরো নিচের দিকে আসে তাহলে আমরা ধরে নিতে পারি সে 5000-এর কাছাকাছি একটা জায়গায় আসার সম্ভাবনা তার থাকবে। আচ্ছা, এছাড়াও আমরা যদি আরেকটু বিবেচনায় আনি, এই যে সুইংটা আমাদেরকে আপ হয়েছিল সেই সুইংটাকে যদি আমরা চিন্তা করি, এই সুইং থেকে যে আপটা হয়েছিল সেই সুইং এ যদি আমরা ডাউন ট্রেন্ডটা খেয়াল করি, সেই ডাউন ট্রেন্ড কত আসছে 127-এ কিন্তু চলে আসছে। এইটা একটা সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে। ভিভোর এই সাপোর্টটা যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আমরা 5091 পর্যন্ত বা 90 পর্যন্ত নামার একটা সমুজ্জ্বল সম্ভাবনা থাকবে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে। এই হলো আমাদের ডিএসএ ইন্ডেক্সের এখন কারেন্ট সিনারিও। এছাড়াও যদি আবার আমরা পুরা সুইংটাকে যদি চিন্তা করি, তাহলে আমরা কি পাই দেখি, যে সে অলরেডি 382, মানে এই যে সুইং টোটাল যে আপ ট্রেন্ডে আসছে সেটারও কিন্তু 382-তে এসে সে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। এবং একইভাবে যদি সে 5-এ আসে, এই বড় সুইং এর 5-এ আসে, সেক্ষেত্রে আমরা কি পাই 5099। তার মানে এই লাইনটা, মানে যদি 5200 ভেঙে আরো নিচে যায় তাহলে সেটাকে আমরা ধরেই নিতে পারি যে 5099 বা 5100-র কাছাকাছি এসে সে একবার রিটেস্ট করতেই পারে। সুতরাং আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে এই আগামী দিনগুলোতে ইন্ডেক্স কি করে, সেই জায়গাতে ক্যান্ডেলগুলি দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আশার আলো বলতে আমরা এটুকুই বলতে পারি, যেহেতু আমাদের ইন্ডেক্সের
এখানে সর্বোচ্চ নেমেছিল কত 19, 22, এখানে চলে আসছে কত 30। সুতরাং 30-এ এসে ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আমরা আশা করতেই পারি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই ভালো একটা মার্কেট প্রত্যাশা করি, সে আশাবাদ রেখে বিদায় নিচ্ছি।